ও সাইমা কোনো শব্দ নাই। অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। বাবার মৃত্যুর পর যে মা তার ৩ কন্যা সন্তানকে বুক দিয়ে আগলে রেখেছিলেন, আজ সেই মা সহ পুরো পরিবারটি এক নিমিষে ধুলোয় মিশে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যে সাইমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা ছিল, সেই সাইমার নিথর দেহ আজ খাটিয়ায়। মেজ বোন ইকরা আর ৯ বছরের ছোট্ট শিশু শিফা কেউ বাঁচতে পারল না। ৪ দেয়ালের শক্ত নিরাপত্তা ভেদ করে একটি পরিবার রক্তের বন্যায় ভেসে গেল। কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড? ও সাইমা কোনো শব্দ নাই, বুঝলি? অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। তদন্তে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারিগর নোয়াখালীর সুবর্ণচরের অন্তর মজুমদার। পেশায় সে একজন সাধারণ ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। তবে শিউরে ওঠার মতো তথ্য হলো, অন্তর অচেনা কেউ ছিল না। সে দীর্ঘ বেশ কয়েক মাস আগে এই একই ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকত। সেই সুবাদে বাবাহারা এই অসহায় পরিবারটির সাথে তার আগে থেকেই জানাশোনা ছিল। এক পর্যায়ে সে সাইমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সাইমা এবং তার পরিবার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। আর নিজের চেনা প্রতিবেশীর কাছ থেকে আসা এই প্রত্যাখ্যানের চরম ক্ষোভ আর প্রতিশোধের আগুন থেকেই সে জন্ম দেয় এক নারকীয় পরিকল্পনার। ২৫ জুন সকাল 10:30টায় সুপরিকল্পিতভাবে পানির মিস্ত্রি সেজে চেনা ওই বাসায় প্রবেশ করে ঘাতক অন্তর। ঘরে ঢুকেই সে ধারালো অস্ত্র দিয়ে মা ও ৩ বোনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভেতর থেকে যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার আসছিল, তখন বাইরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। এক প্রতিবেশী চিৎকার শুনে এগিয়ে আসেন এবং ঘাতকের উপস্থিতি টের পান। ঠিক ওই মুহূর্তে ঘাতক প্রায় নগ্ন অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন সেই প্রতিবেশী চরম সাহসিকতা দেখান। তিনি তাৎক্ষণিকভাবে বাইরে থেকে বাসার মূল গেটটি টেনে তালা আটকে দেন এবং চিৎকার করে পুরো এলাকার মানুষকে জড়ো করেন। এই একটি অবরুদ্ধ দরজার কারণে রক্তক্ষয়ী তাণ্ডব চালিয়েও ঘাতক আর পালিয়ে যেতে পারেনি। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে তৈরি হয়েছে এক লাশের স্তূপ। ঘটনাস্থলেই মারা যান মা শাহিনুর ও ছোট বোন শিফা এবং সাইমা। মেজ বোন ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে গেট আটকে দেওয়ায় খাঁচায় বন্দি পশুর মতো আটকে পড়া ঘাতক অন্তরকে ধরে ফেলে উত্তেজিত জনতা। ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেই নরপিশাচও। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। মূল ঘাতক অন্তর গণপিটুনিতে মারা যাওয়ায় এই মামলার তদন্ত এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয় অপরাধ বিশ্লেষকদের মতে, একজন সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণ একা একটি বাড়িতে ৪ জন নারীকে কোনো প্রতিরোধ ছাড়াই নিখুঁতভাবে খুন করা প্রায় অসম্ভব। তাই এর পেছনে কোনো পেশাদার অপরাধী চক্রের ব্লুপ্রিন্ট বা অন্য কোনো সহযোগী ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মূল আসামি জীবিত না থাকায় সত্য উদ্ঘাটন করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও পুলিশ এখন ফরেনসিক ও তথ্য প্রযুক্তির সহায়তায় পর্দার পিছনের কুশীলবদের খুঁজছে। ফারহানা হক, ATN বাংলা।